ব্রাজিল। কাদের স্কোয়াড বেশি শক্তিশালী, ফ্রান্সের নাকি ব্রাজিলের? বর্তমানে ফ্রান্সে রয়েছেন রিয়াল মাদ্রিদের নাম্বার 10 কেলিয়ান এমবাপ্পে। অপরদিকে ব্রাজিলে রয়েছেন রিয়াল মাদ্রিদের নাম্বার 7 ভিনিসিয়াস জুনিয়র। তবে আজকে জানবো এদের দুই দলের স্কোয়াড থেকে কাদের স্কোয়াড বেশি শক্তিশালী। প্রথমে আসি এদের গোলকিপার পজিশনে। ব্রাজিলের কাছে গোলকিপার হিসেবে আছেন এলিসন বেকার, এডারসন মোরায়েস, বেন্তো, লুকাস পেরি। অপরদিকে ফ্রান্সের কাছে গোলকিপার হিসেবে আছেন মাইক মাইগনান, লুকাস সাবেলিয়ার, ব্রিস সাম্বা। এদের দুই দলের গোলকিপার পজিশন থেকে ব্রাজিলিয়ান গোলকিপাররাই এগিয়ে থাকবেন। এবার আসি এদের ডিফেন্স লাইন পজিশনে। ডিফেন্স লাইনে ফ্রান্সের কাছে আছে উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়ুত উপামিকানো, লেনি ইয়োরো, অ্যালেক্স ডিসাসি, লংলেট, জোলস কোন্ডে, মালো গুস্তো, থিও হার্নান্দেস, লুকাস ডাইন, লুকাস হার্নান্দেস। অপরদিকে ডিফেন্স লাইনে ব্রাজিলের কাছে আছে গ্যাব্রিয়েল মাগালহেস, মার্কোইনহোস, লুকাস বেরালদো, মোরিলো, এডার মিলিটাও, অ্যালেক্সান্দ্রো রিবেইরো, ভেন্ডারসন, ওয়েসলি, অ্যালেক্সান্দ্রো, কার্লোস আগোস্তো। এদের দুই দলের ডিফেন্স লাইন পজিশন থেকে ফ্রান্সের ডিফেন্স লাইন এগিয়ে থাকবেন। বর্তমান বিশ্বে আধুনিক ফুটবলে সেন্টার ব্যাকের পাশাপাশি ডিফেন্স লাইন ঠিক রাখার জন্য ফুল ব্যাকের অনেক গুরুত্ব। যে কোনো দলের সলিড ডিফেন্স করার জন্য ফুল ব্যাকদের গুরুত্ব অপরিসীম, এবং তাই ব্রাজিলের কাছে ভালো সেন্টার ব্যাক থাকলেও ফুল ব্যাকে অনেক ঘাটতি রয়েছে। সেই জায়গায় ফ্রান্সের কাছে সেন্টার ব্যাকের পাশাপাশি ফুল ব্যাকগুলো অনেক ওয়ার্ল্ড ক্লাস, অনেক ভালো। তাই ডিফেন্স লাইন পজিশনে ফ্রান্সই এগিয়ে থাকবেন। এবার আসি এদের মিডফিল্ড পজিশনে। মিডফিল্ডে ফ্রান্সের কাছে আছে আউরেলিয়ান সোয়ামেনি, এডুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়ান রেবিওট, ম্যানো কোন, খাফারহান তোরহাম, ডেসিরে ডুয়ে। এরপরে আসি ব্রাজিলের মিডফিল্ড পজিশনে। ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, আন্দ্রেস পেরেইরা, জোলিংটন, আন্দ্রে সান্তোস, গারসন, লুকাস পাকুয়েতা, এডারসন। এই দুই দলের মিডফিল্ড পজিশন থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডাররাই এগিয়ে থাকবেন। তবে অনেকের মতামতে হতে পারে এই দুই মিডফিল্ড 50-50। আমার মতে আমি ব্রাজিলের মিডফিল্ডারদের এগিয়ে রাখছি। এবার আসি এদের ফরওয়ার্ড লাইন আপে। ফরওয়ার্ড লাইন আপে ফ্রান্সের কাছে রয়েছে উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, রায়ান চেরকি, ব্র্যাডলি বারকোলা, মার্কোস তুরহাম, কলোমোয়ানি। অপরদিকে ব্রাজিলের ফরওয়ার্ড লাইনআপে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রাফিনহা দিয়াস, এস্তেভাও উইলিয়ান, রিচার্লিসন, জোয়াও পেদ্রো, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র। এই দুই দলের ফরওয়ার্ড লাইনআপ থেকে ফ্রান্সের ফরওয়ার্ডরাই এগিয়ে থাকবেন। বর্তমান ফর্ম বিবেচনায় ফরাসি ফরওয়ার্ডরা অনেক এগিয়ে, তবে ব্রাজিলের কাছেও ভালো ভালো ফরওয়ার্ড রয়েছেন। সমস্যা হচ্ছে তারা ক্লাবে ভালো খেলে, কিন্তু ব্রাজিল দলে আসলে তেমন ভালো করতে পারে না। যেমন আপনি ভিনিসিয়াস জুনিয়রের কথাই ধরতে পারেন। এই সব পরিসংখ্যান মিলিয়ে আমি ফরাসি ফরওয়ার্ডদের এগিয়ে রাখছি। আপনি কাদেরকে এগিয়ে রাখবেন, ব্রাজিলিয়ানদের নাকি ফরাসিদের?